আমি ফেসবুক থেকে যে ইনকাম করতে পারবো এটা আসলে কখনো কল্পনা করিনি বা ভাবিওনি। ফার্স্ট ইনকাম আসে তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমার ইনকামটা সর্বপ্রথম আমার বাবা তুলুক। আমার এএস সৈকতের মানেটা কি? এএস সৈকতের মানে আসলে আমার হচ্ছে নাম দুইটা। মানে অনেকেরই নাম থাকে না যে এক একজনের নাম এক এক রকম হয়, কারো তিনটা আছে চারটা আছে, তো আমার নাম হচ্ছে দুইটা। তো আমার হচ্ছে সৈকত, তো সৈকত সৈকত থেকে এস আসছে, আরেকটা নাম আছে ওইখান থেকে এ আসছে। ওইটা আমার সার্টিফিকেট নাম, প্লাস আমার পরিবার বা আমার বন্ধু বান্ধব যারা আছে ওই নামে ডাকে। তো ওই নামটা আমি এখনও ক্যামেরার সামনে বলি নাই। তো ওইটা মানে আপনারা শিওর থাকেন ওইটা আমার নিজের নাম, মানে দুইটাই আচ্ছা আমার আচ্ছা, নিজের নাম। একদিন না একদিন আমরা জানতে পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম মনিটাইজের প্রথম ইনকাম যখন হাতে পেয়েছিলেন অনুভূতিটা কেমন ছিল? তখনকার অনুভূতি অন্যরকম ছিল, কারণ মানে আমি ফেসবুক থেকে যে ইনকাম করতে পারবো এটা আসলে কখনো কল্পনা করিনি বা ভাবিওনি। তারপর যখন একটা জিনিস পাইলাম তখনকার অনুভূতি যে কীরকমটা হয় এটাই মানে বলে যে প্রকাশ করবো এইরকম অনুভূতি বা এরকম ভাষা আসলে কারো জানা নাই, আমারও জানা নাই। কিন্তু তখনকার ফিলিংস বা তখনকার আনন্দ মুহূর্তটা অনেক সুন্দর ছিল। ফার্স্ট ইনকাম আসে, প্রথম যে ইনকামটা, তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমার ইনকামটা সর্বপ্রথম আমার বাবা তুলুক, আমার টাকাটা আমার বাবা তুলুক। তো আমি আমার বাবাকে নিয়ে গেছি আমাদের হচ্ছে পাশের এলাকায় এটিএম বুথে। তো ওখানে টাকা তোলার সময় ওখানকার যে ম্যানেজার থাকে, তো তারা হচ্ছে বলতেছে ভিডিও করো কেন। তো আমি বললাম যে স্যার আমি ভিডিও করতেছি, আমার একটা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার একটা চ্যানেল আছে, আমার একটা পেজ আছে, ওখানে আপলোড করব। তো সে বলতিছে যে এটা কি টিকটক করার জায়গা, সব জায়গায় কি টিকটক করা লাগে, এটা কি টিকটক করার জায়গা। কিন্তু আমি তারা বুঝাইতেই পারি নাই যে এটা টিকটক না, আমরা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, মানে তারা আমি বুঝাইতেই পারি নাই। তারপর আমাকে ওখানে ভিডিও করতে দেয় না, তারপর আমি ওখানে ভিডিও করি না। তবে আমি খুব আনন্দ পাচ্ছিলাম যে আমি আমার ইনকামের টাকা আমি আমার বাবার হাতে তুলে দিতে পারছি। আর এইখানে আরেকটা বিষয়, সেটা হলো আমি যখন শুরু করি বিভিন্ন জায়গায় যাইতাম, আমার বাবার সঙ্গে গেছি। তো বিভিন্ন জায়গায় যাওয়ার পরে হয়তো যারা আমার ভিডিও দেখে তখন তার অত ভিউ আসতো না। তো সেই সময় হচ্ছে আমার বাবাকে অনেকেই বলছে যে হ্যান ত্যান তোমার ছেলে টিকটক করে, টিকটকার হয়েছে। তো তখন আমার বাবা বলছিল যে, তখন আমার বাবা ভিডিও দেখে না, তখন বাবা বলছিল যে তুই নাকি টিকটক করিস, সমাজের অনেকেই বললো আমাকে। তখন আমি আমার বাবাকে বুঝাইছি, দেখেন এটা হচ্ছে টিকটক না, বা টিকটক হলেও যে টিকটক প্ল্যাটফর্ম যে খারাপ এইরকমটা না। যদিও আমারও টিকটক আইডি আছে, বাট ওইটাতে আমি সবসময় অ্যাক্টিভ থাকি না। তখন আমি আমার বাবাকে বুঝাইছি আমি যে ভিডিওগুলো করতেছি আমার এই ভিডিওর মাঝখানে কোনো খারাপ দিক আছে কিনা। আমি আমার বাবাকে ভিডিও দেখাইছি, আমার মাকে ভিডিও দেখাইছি, আমার পরিবারের সবাইকে ভিডিও দেখাইছি যে আমার ভিডিওর মাঝখানে আপনারা কোনো অশ্লীলতা বা কোনো খারাপ সাইট পাচ্ছেন কিনা। যদি খারাপ সাইট পান তাহলে আমি ভিডিও করব না। আমার ভিডিও করা যে আমাকে যে ভিডিও করতেই হবে এইরকমটা না। তারপর আস্তে আস্তে আমি আমার পরিবারকে বুঝাইছি, পরিবার বুঝতে পারছে। তারপরে আস্তে আস্তে আমি মানে এই কন্টেন্ট ক্রিয়েশনে লেগেছিলাম। আর তবে এখন বর্তমানে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে যেটা বলবো সেটা হলো, সবাই যে এই যে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদেরকে খারাপ চোখে দেখে, তো আমি বলবো যে না, এটা আসলে খারাপ দিক না বা খারাপ কোনো সাইট না। যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে এরা তাদের ভিডিওর মাধ্যমে মানুষকে হাসাচ্ছে, আনন্দ দিচ্ছে, বিনোদন দিচ্ছে। আবার অনেকেই কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে, সমাজের যা হচ্ছে সমাজের চিত্র দেখাচ্ছে। আবার অনেকেই ভ্রমণ করতেছে সেই মানে জায়গাটা, যেই জায়গায় আমি কখনো যাইতে পারবো না, তো আমি তার ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা দেখতেছি। বিষয়টা এইরকম। তো আসলে এইটাকে কেউ খারাপ চোখে দেখবেন না। আর যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন বা আসেন তাদেরকে বলবো যে সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার, খারাপ দিক অবশ্যই আপনারা সাইডে রাখবেন, খারাপ দিকে কখনোই যাবেন না।